দর্শক আমরা দেখছি একবারে গ্রামের বাড়িতে সরাসরি গরু কাটা। এই যে দেখছেন এখানে গরু রয়েছে একটি। কি দুধ ছেঁকা হলো রবিউল ভাই? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আচ্ছা, একটা পট পরিবর্তন হলো, কিরকম অনুভূতি আপনার? ভাই, বাংলাদেশ নতুন করে স্বাধীন পাইলাম আমরা। আচ্ছা, আমরা তো দেখি নাই স্বাধীন বাংলাদেশ কিরকম, তাই আজকে দেখতে পাইলাম। কালকে থেকে আজকে পর্যন্ত দেখতেছি বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়ে গেল। নতুন করে স্বাধীন, আর সেই আনন্দে আত্মহারা আমরা। এবং প্রবাসী ভাইদের বেশি বেশি পরিশ্রম এবং ওনাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল ভাই, আল্লাহ ওনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছে একবারে, পূরণ করে। সেটা আমি বলি, বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে বর্তমানে, মানে হিংসাত্মমূলক সবকিছু হয়ে গেছে। এখন আমরা যে নতুন প্রজন্ম, আমরা চাই ভালোভাবে বাংলাদেশকে গড়ায়, বাংলাদেশটা নতুন ভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত হবে। আর সেই সাথে আমার ভাইদের জন্য কালেকশন আজকে গ্রামে বাইরে আসছে। কোথা থেকে ভাই? আসসালামু আলাইকুম। পরে 2 দিন কোথা থেকে আসছিলেন? আমরা আসছি ঢাকা মাওয়া থেকে। ঢাকা মাওয়া থেকে কবে আসছিলেন? আমরা আসছি হইতেছে রবিবার দিন। রবিবার দিন এসে আর যেতে পারেন নাই? না, যেতে পারি না ভাই। তো যাই হোক, কি দুধের গরু কেনার জন্য আমরা আসছি? দুধের গরু কেনার। তো কি অবস্থা, কি দেখছেন? আসলে ঘটনা হইতেছে কি, এখন তো দেশের যে অবস্থা, এই পরিপ্রেক্ষিতে কোথাও ঠিকমতো যাইতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ, না যাওয়ার কারণে ঠিকমতো গাভী দেখতে পারতেছি না। এখন এখানে আসছি রবিউল ভাইয়ের বাসায়। রবিউল ভাইয়ের বাসায় আশেপাশে যতটুকু আছে অতটুকুই আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, এই হইতেছে অবস্থা। তা আজকে এগুলো দেখলেন? আজকে হ্যাঁ, এই যে গরুটা ছেঁকা দেখলাম, কালকে দেখছিলাম, আজকে দেখতেছি। মানে কালকে কখন দেখছেন এটা? আসলে কালকে আমরা বিকেলে এসে দেখে গেছিলাম। কতটুকু দুধ পাইছিলেন বিকেলে? আসলে উনি হইতেছে গরু বিকেলে দোহন করে না, বাছুরকে খাবার দেয় আর নিজে খায়। আর সকালে দোহন করে এক বেলায়, এই 10টা 11টার দিকে। তো এখন সরজমিনে পাইলাম 8 কেজি। আচ্ছা, কৃষক বলছে ভাই, কৃষকও বলছে যে 7 থেকে 8 কেজি দুধ পাবেন আপনারা সকালে। মানে উনিও বলছে, এবং ভাইকে আমি এটাও বলছি যে এরকম দুধ হবে। এবং এখান থেকে খাওয়া যদি আপনারা পরিবর্তন করতে পারেন, এগুলো দুধ আরো বাড়বে, কারণ বাচ্চাটা ভালো। আর আমি তো ভাই দর্শক ভাইদেরকে বলি, ভাই আপনারা আসবেন আমার এখানে, আপনারা আমার খামারে যে কয়টা গরু থাকবে এগুলো যদি পছন্দ না হয়, আমি আপনাদের গ্রাম থেকে সংগ্রহ করে দেবো। আর দ্বিতীয় কথা, কালকে আমরা যে কয়েকদিন ঘুরতেছি, ওনারা আসার পরে তো দেশে গন্ডগোল, ব্যাংক ট্যাঙ্ক বন্ধ, এই সেই বন্ধ। তা আমি বলছি ভাই ঘুরে ফিরে দেখি আপনার এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে। এখন আজকে যে দেখতেছি, এটা এক প্রকার দাম বলছিলাম আমি, যদি দাম দরে হয় ভাই, একটা জিনিস তো দাম বেশি দিয়েও কিনা ঠিক হবে না। দুধের মাপ এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখে গরুটা কিনতে হবে আমাদেরকে। আচ্ছা, এবং আমি তো ভাই এই জগতে আজকে নতুন না, আমি শুধু আমার সেটাগঞ্জ রবিউল টিভিতে আমি দর্শক ভাইদেরকে দেখাইছি, আমি যে গরু কালেকশন করি গ্রাম থেকে, এটাও সরাসরি বাস্তবে দেখাইছি। তা আজকেও তো দেখছি আমরা, হ্যাঁ, কাস্টমার সরাসরি আমার সঙ্গে থাকে। এবং গৃহস্থের কাছ থেকে গরুটা কিনলে সহজে ঠকবে না। এখন আমি আপনাদেরকে বলি, একটা অসাধু ব্যবসার কাছে অনেকে প্রতারিত হচ্ছে ভাই। যেমন দুধ বলতেছে 15 লিটার, বাড়ি যা হচ্ছে 8 লিটার 7 লিটার। কারণটা হচ্ছে এখানে অনেক ক্যাপাসিটি আছে। আপনি একটা গরুকে যখন 2 কেজির জায়গায় 5 কেজি দানাদার খাবার দিবেন, ওই গরুটা কিন্তু অনায়াসে দুধ বাড়া যাবে। আচ্ছা, গরুটা যদি রুচি থাকে, খাওয়া দিলে কিন্তু দুধ বাড়া যাবে। প্রাকৃতিক যে জিনিস বর্তমান ফিড এবং ভুসি, এই দুইটা জিনিস যদি বাড়া দেন, 2 কেজির জায়গায় 4 কেজি দেন, তাহলে দুধ বাড়বে না? অবশ্যই অবশ্যই বাড়বে। আরেকটা জিনিস, এখন আরো অনেকে ইনজেকশন ব্যবহার করে, আমি জীবনে শুনি না, দেখি নাই, কিন্তু শুনছি। আচ্ছা, অক্সিভেট ইনজেকশন, একটা ইনজেকশন আছে, এটা সাময়িক 5 থেকে 7 দিন দুধ নাকি বাড়ায় দেয়। আচ্ছা, আলাদা কাজ, এই বিষয়ে আমি কোনোদিন পড়ি নাই। এবং এই অসাধু ব্যবসায়ী আমি কোনোদিন খপ্পরও যাই নাই, পড়িও নাই। এটা থেকে যেন মানুষ বিরত থাকে, যারা ব্যবসা করে তারাও যেন বিরত থাকে। কারণ একটা সাধারণ মানুষকে ঠকায়, সাময়িক ঠকাইলেন ভাই, ভবিষ্যতে অন্ধকার। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটাই দেখেন, সাময়িক আমরা উত্তেজিত ছিলাম, আবার ফিনিশ। আচ্ছা, এই গরুটার জাতে কি? হলিস্টাইন ফ্রিজিয়ান ভাই, হলিস্টাইন ফ্রিজিয়ান, জি, পিওর। এটা একটা বাচ্চা ভাই, মানে আছে মোটামুটি এটা বাচ্চা। এই বাচ্চাটা যদি 6 মাস কেউ লালন পালন করে, এটা কি বকনা? হ্যাঁ, বকনা বাচ্চা। এই বাচ্চাটা একটা গাভী হবে, এর মায়ের থেকে আর কিন্তু দুধ হবে বেশি। আর গাভীর বয়স কেমন?
এটা 6 দাঁত থেকে খিল মাংস আর 6 দাঁত থেকে খিল মাংস। তাহলে এইটাই দেখছেন না ওইটাও দেখছেন? না ওইটা না, এটা আচ্ছা এইটাই। তো এটা কত পর্যন্ত আপনারা দাম বলছেন আর কত যাচ্ছে? উনি 200 পার দাম চাইছে, হ্যাঁ আমরা 200 ভাঙে বলছিলাম আমি। আচ্ছা আমি বলেন আমি বলছি আর কি। আচ্ছা আমি 80,000 দাম দিছিলাম এক সময়। এক সময়? এখন 8 দিন 7 দিন আগে। আচ্ছা আপাতত না, আপাতত না, হ্যাঁ ওইটাই। আচ্ছা দিবেন না? আচ্ছা দর্শক দেখছি আমরা 85 পর্যন্ত নাকি বলে যাচ্ছে। 200 পুরো টার্গেট? 12 কেজি পাবে? তো চলেন আমরা দেখি সে আপনার খামারে। আসলাম এখন রবিউল ভাইয়ের খামারে। রবিউল ভাই কটা আছে আসলে আপনার খামারে? আছে এখানে 5টা আছে, আর গরু কয়েকটা বায়না দেওয়া আছে। আচ্ছা এগুলো নিয়ে আসলে দেশে গরু খাওয়ার জন্য নিয়ে আসলে তো ভাই গরু খাওয়াইতে হচ্ছে। আচ্ছা খাওয়াইতে হচ্ছে। আর এই দুটো গরু আমি দিছিলাম সেটাগঞ্জ এগ্রোতে দিছি। এগ্রোতে? সেটাগঞ্জ এগ্রো থেকে এই গরু দুটো আমার বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিক্রি হয়ে যাবে বলতে কি রকম, ভাই পছন্দ করছে। আর আরেক ভাই আমার কিন্তু বায়না দিবে। কোন ভাই পছন্দ করছে এটা? ভাইও পছন্দ করছে। ভাইও পছন্দ করছেন? জি জি জি। আচ্ছা পছন্দ। বয়স কেমন এটার? বয়স 2 দাঁত। 2 দাঁত। দুধ কতটুকু পাইছে? দুধ আসলে দুইটা এভাবে হইতেছে, এই আমি তো দেখছি গত কালকে আর পরশু দিন। আচ্ছা তো এখানে আমরা আসলে এখানে দেখছি, প্লাস উনি হইতেছে বাইরে আরো বেশি দেখাইছে, এখানে সময়টা একটু কম দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, কারণ গরু তো আমি একটু বেশিই নিব, এই জন্য আর কি বাইরে ওনাই বেশি দেখাইছে। আচ্ছা এখানে আমি 13-14 পর্যন্ত আর কি 2 দিনে পাইছি। 13-14 পর্যন্ত পাইছে। বয়স কয় দাঁত বললেন এটা? 2 দাঁতে। বাচ্চাটা কি বাচ্চা এটা? এটা বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা। এই যে বাচ্চা, আচ্ছা ওইটা শুয়ে আছে, ওই যে আচ্ছা এটা এই বকনা বাচ্চাটা। আচ্ছা এটা তো এটা হচ্ছে আপনার বকনা বাচ্চা। ওই বাচ্চাটা বয়স হচ্ছে 2 দাঁত। এটা কিন্তু ফুল দাঁত, ফুল 2 দাঁত। আচ্ছা ফুল 2 দাঁত। আচ্ছা তো ভাই এটা পছন্দ করছে কিন্তু দুটাই করছে কিন্তু উনি বলতে যে রইলে আমাকে এর থেকে একটু বেশি দুধের গরু দেন। আচ্ছা আচ্ছা আমি তো কার জন্য বলি ভাই আপনারা আসবেন সরাসরি। উনি কাছে 18 থেকে 20 লিটার দুধের গরু। আচ্ছা 18 থেকে। এটা কি অবস্থা? এটা একবারে অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান 2 দাঁত বয়সের গরু। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান 2 দাঁত বয়সের। এটা কিন্তু যদি কেউ নিতে চায় আমি দিব। এটা কিন্তু বিক্রি হয় নাই, ভাই কিন্তু পছন্দ হয়েছে, ভাই কিন্তু এটা নেবে না। আচ্ছা এটা আমি দুধ থেকে দিব 2 টাইমে 13 থেকে 14 কেজি দুধ থেকে দিবেন। 2 টাইমে 14 কেজি। এবং গায়ে দাঁত দুটো দেখে, এই যে দাঁত দুটো হচ্ছে 2 দাঁত। আর এটা দাম দিয়ে দেবো আমি। কোন দর্শক ভাই যদি পছন্দ করে এই গরুটা বডিটা দেখেন 2 দাঁত বয়স, এক দুধ কিন্তু উঁচা। এটা দাম দেবো আমি 1,65,000 টাকা বাটা দাম। 1,65,000 টাকা বাটা দাম। 2 দাঁত বয়স, প্রথম বিয়ান, বাচ্চাটা হলো বকরা। আমি দেখেন বাচ্চা কি, এটা একটা গাভী। এটা যদি 2 বছর পালে এটা একটা গাভী। এখন দেখেন বাচ্চাটা বয়স কয়দিন? 24-25 দিন মনে হয়। এখনই ওলান ছাড়ে দিছে। তো ভাই আপনি ওই গরুটা মানে পছন্দ কি হয়? গরু পছন্দ। আচ্ছা কিন্তু আমার লাগবে একটু হাই পার্সেন্টেজ। হাই পার্সেন্ট মানে দুধের 20-এর উপরে আর কি দুধ লাগবে। 20-এর উপরে? হ্যাঁ 20-এর উপরে। কারণ আমাদের বর্তমান হইতেছে খাবারের দাম বেশি। একটা রাখাল রেখে, কারণ আমি তো নিজে পালবো না, আমি একটা রাখাল রেখে গরু পালবো। আচ্ছা এজন্য আমার খরচটা একটু বেশি। আচ্ছা এই কারণে একটু খরচাটা হইতেছে। আমি একটু হাই পার্সেন্টেজের গরু নেব। হাই পার্সেন্টেজে 20 কেজি হয়, 22 কেজি হয়, এই ধরনের। আচ্ছা কারণ আমাদের ওখানে হইতেছে দুধের দাম মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 70 টাকা কেজি আছে। হ্যাঁ তাহলে দেখা গেল 4টা গরু পেলে একটা লোক দিয়ে মোটামুটি খাওয়ায় দাওয়ায় আমার কিছু থাকবে। হ্যাঁ এই জন্য ছোট গরু নিলে খরচাই একই হবে, কিন্তু আমার লস প্রজেক্টের লস। এই জন্য হাই কোয়ালিটির গরুটা দিবেন। তো রবিউল ভাই ওই গরুটার কত দাম রাখছেন? যেটা 65,000 টাকা মাত্র। 1,65,000। আমি এখন দর্শক বাজারে বলি নতুন খামারি যারা এই গরুটা লালন পালন করবে 6 মাস, বাছুরটা বিক্রি যদি করে তাও 60,000 টাকা বিক্রি হবে। আচ্ছা 60,000 টাকা 6 মাস পর? হ্যাঁ 6 মাস পরে 60,000 টাকা বিক্রি হবে। আচ্ছা এখন এই গরুটা যদি ওনারা আবার কনসেপ্ট করেন, বাচ্চা কনসেপ্ট করে গরু সেটটা দেখেন, কিন্তু এটা কিন্তু প্রসবের রাস্তা থেকে সেট। এই গরুটা যদি কনসেপ্ট করে একটা বাচ্চা নেয়, গরু কিন্তু খাওয়া নাই আমার এখানে পাই, একবারে খালি। এই যে দেখেন গরু, এই গরুটা আমি তো সবসময় বাইরে, এই জন্য গরু কিন্তু খাওয়া নেই। ভাইরাও দেখতেছে কিরকম আমি পরিশ্রম করি। এই গরুটার দাম দিলাম 1,65,000 টাকা। দুধ পাবে 13 থেকে 14 কেজি, মিনিমাম 13 কেজি, গ্যারেন্টি 13 কেজি। আমার এখানে 80 সেকেন্ড নিয়ে দেবো। বয়সে 2টা, প্রথম বিয়ান, 1,65,000 টাকা। এর থেকে সস্তা যদি কেউ দেয় ভাই, কিনবে অন্য জায়গায়। আচ্ছা আর এটা
আমাদের আজকে দেশ স্বাধীন যেতে হলো, আচ্ছা এই জন্য ছাড়। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ নাম্বারটা বলেন। 0780666 আর এই নাম্বার 01716002237। আমার দর্শক ভাইরা যেন আমার জন্য দোয়া করে, ওনাদের পাশে থাকতে পারি আমি। আচ্ছা, আমার সারা বাংলাদেশ যত খামারি আছে তাদের পাশে থাকার চেষ্টা করি। আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে, প্রবাসী ভাইরাও আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। তো দর্শক, ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন ভাইরা, এসছেন ঢাকার মাওয়া থেকে। তো তারা যে গরুগুলো কিনছিলেন আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম। আর রবিউল ভাইয়ের একটি গরু ছিল, সেটারও তথ্য আমরা দিয়েছি। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।